নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি অর্পিতা চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে দেখাবো খুব সহজ পদ্ধতিতে বাড়িতে কী করে ঘি বানানো যায়। তো আমি এই দুধ গরম করে যে সরটা পড়তো সেই সরটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিতাম দুধ থেকে তুলে তুলে। এটা আমার 7 দিনের সর। এই বাটিটার মধ্যে আমি 7 দিনের সরকে রেখেছি। আর সকালে আমি ফ্রিজ থেকে বার করে দিয়েছিলাম নর্মাল টেম্পারেচারে আনার জন্য। তো প্রায় 3-4 ঘন্টা আমি ফ্রিজ থেকে বাইরে বার করে রেখে দিয়েছিলাম। এবারে আমি এখন দেখাবো কী করে এটা আমি বানাই। সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে আমি এই কড়াটা নিয়ে নিয়েছি, আমি এর মধ্যে ওই সরটাকে দিয়ে দেব। দিয়ে আমি একটু হাতের সাহায্যে একটু ম্যাশ করে নেব। দেখুন, এই যে কড়ার মধ্যে আমি সরটা নিয়ে নিয়েছি, আর এইভাবে আমি একটু ম্যাশ করে দেব। আমি হাতে করে ম্যাশ করে নিয়েছি। একদম নরম হতে হবে, কোথাও লাম্প থাকা চলবে না। দেখুন, আমি এটা এবারে গ্যাসে বসিয়ে দেব। এই যে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি, দিয়ে আমি গ্যাসটা একদম হাইয়ে দিয়েছি। এটা একটু গলতে শুরু করবে, তারপরে আমি গ্যাসটা সিমে দিয়ে দেবো। এটা সিমে দিলে খুব ভালো হয়, আস্তে আস্তে হবে এবং অনেকক্ষণ ধরে হবে, তাহলে ঘিটা খুব ভালো হবে। দেখতে থাকুন, সাথে থাকুন। এই দেখুন, এইভাবে ফুটছে। এটা কিন্তু বেশ খানিকক্ষণ টাইম লাগবে, কারণ যেহেতু গ্যাসটা আমার সিমে দেওয়া আছে, প্রায় আপনার 35 থেকে 40 মিনিট এটা আমার টাইম লাগবে। এই দেখুন বন্ধুরা, এবার ননি থেকে ঘি কিন্তু বের হতে শুরু হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, লাল লাল হয়ে গেছে। এবারে ওই যে এরকম করে আমি এটাকে উল্টে দেব। আমার কিন্তু এটা হয়েই এসেছে, আর খুব বেশি হলে 2 থেকে 4 মিনিট লাগবে। একটু এগুলো কালো কালো মতো হবে, তবে সেটা কড়া ঘি হবে, মানে আপনার এই ঘিটা বহুদিন থাকবে। আমার কিন্তু ঘি একদম হয়ে গেছে। এবারে আমি এগুলোকে কী করব, এগুলোকে উপর থেকে তুলে নেব, আর নিচে ঘিটা থাকবে। ঠান্ডা হলে কতটা হলো, যে বাটিতে সরটা রেখেছিলাম সেই বাটিতেই ঘিটা দিয়ে আমি দেখাবো কতটা পরিমাণ ঘি হলো। ঠিক আছে, দেখতে থাকুন। এই চড়াগুলো কিন্তু ঘি থেকে অবশ্যই তুলে রাখবেন, নাহলে কিন্তু চড়াতে সব ঘি টেনে নেবে। এই যে চড়াটা আমি বাটিটায় ঢেলে নিয়েছি। এই চড়াটা মুড়ি দিয়ে বা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এই যে ঘিটা হয়েছে, আর এই যে বাটিটার মধ্যে আমি ঘিটা ঢেলে দেবো। এই দেখুন বন্ধুরা, কেমন সুন্দর ঘি হয়েছে, আর কালারটা শুধু দেখুন। আর এই যেখানে চড়াটা আছে, এই চড়াটা মুড়ি দিয়ে ভাত দিয়ে এই কড়াটাতে মুড়ি মাখিয়ে খেলে খুব ভালো লাগে। ঠিক আছে বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।